অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে নিক্ষেপ করেছে, ব্রহ্মাস্ত্রকে চালিয়ে দিয়েছে। যখন ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করেছেন, এই ব্রহ্মাস্ত্র যখন উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য আসলেন, উত্তরা ভয়ভীত হয়ে ডাকতে লাগলেন ভগবান, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, নান্যম তদ্ভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। पाहि पाहि महायोगी देव देव जगत्पते, हे सर्वेश्वर, हे যোগীদের ঈশ্বর, হে পরমপুরুষ পরমাত্মা, অখণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক করুণা বরুণালয় ভগবান, হে প্রভু তুমি আমার রক্ষা করো, প্রভু আমার রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে আর কারো চরণে গিয়ে কেন পড়লেন উত্তরা? উত্তরা জানতেন এই সংসারে যদি একমাত্র রক্ষক হচ্ছেন কৃষ্ণ। কারণ উত্তরা এই অভিমন্যুর পত্নী উত্তরা সৎসঙ্গী ছিলেন, কুন্তির সঙ্গ করেছেন, দ্রৌপদীর সঙ্গ করেছেন এবং অনেক সাধু মহাত্মাদের কাছে ভাগবত কথা শাস্ত্র শ্রবণ করেছেন। উত্তরা বলছেন, হে প্রভু এই সংসারে একজন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, যত্র মৃত্যু পরস্পরম। কখনো দেখা যাচ্ছে ছেলে পিতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, কখনো আবার কোথাও দেখা যায় পিতা ছেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, স্ত্রী স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, স্বামী আবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, ভাই ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সংসারে একজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। একমাত্র রক্ষক কৃষ্ণ, কৃষ্ণের শরণে কৃষ্ণ তৎক্ষণাৎ কি করলেন? ছোট্ট ধারণ করলেন, একটা আঙ্গুষ্ঠা রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। উত্তরার গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মা শান্ত করলেন নিজের গদা। সেই ব্রহ্মা অস্ত্রের দ্বারা তো পরীক্ষিত প্রায় মরে গিয়েছে, কিন্তু ভগবানের কৃপায়, ভগবানের দৃষ্টির দ্বারায় সেখানে গর্ভে আবার পুনরায় তিনি জীবিত হয়ে উত্তরার রক্ষা করলেন। এইবার দ্বারকায় যাওয়ার জন্য আবার বসতে লাগলেন। রথে যখন বসতে লাগলেন সে সময় এসে গেলেন মা কুন্তি এসে ভগবান কৃষ্ণকে প্রণাম করছেন আর ভগবান কৃষ্ণের স্তুতি করছেন। নমস্তে পুরুষম স্বাত্মম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাং অন্তর্বহির্বস্থিতম। নমস্তে পুরুষম স্বাত্মম ঈশ্বরম, হে প্রভু আমি তোমাকে নমস্কার করি, তুমি পরমেশ্বর, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তুমি এই প্রকৃতির মধ্যেও আছো আবার প্রকৃতির বাইরেও আছো, তুমি সমস্ত জীবের সমস্ত ভূতের ভিতরেও রয়েছো এবং সমস্ত জীবের বাইরেও তুমি সবখানে। সিয়া রাম মায়া সব জগ জানি, करहु प्रणाम जोरी
जुग हरि व्यापक सर्वत्र समाना प्रेम ते प्रगट हुई में जान ভগবানের সত্তা সর্বত্র বিরাজমান ভগবান এখান থেকেই প্রকট হতে পারেন প্রহ্লাদকে বললেন হিরণ্যকশিপু এই স্তম্ভতে তোর ভগবান আছে শ্রী হরি আছে তুই হরি হরি প্রহ্লাদ কি বললেন হ্যাঁ পিতাজি এখানে ভগবান রয়েছে আমার ঈশ্বর আছে সেই স্তম্ভকে বাপ বানালেন ভগবান সেখান থেকে প্রকট হলেন তাই কুন্তী মা বলছে প্রভু তুমি সর্বস্ব রয়েছো সমস্ত জীবের ভিতরেও রয়েছো বাইরেও রয়েছো আমি তোমাকে নমস্কার এই জগতে মানুষ তোমাকে চিনতে পারে না কেন মায়া জবনিকা ছন্ন মন্যা দুঃখ জব অদ্বয়ম না লক্ষ্যসে মূঢ়দৃশা নটো নাট্য ধরু যথা হে প্রভু মায়ার দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে কিরকম তুমি মায়ারূপী পর্দার আড়ালে রয়েছে কিরকম মাঝখানে মায়া একদিকে জীব আর একদিকে হলো ভগবান এই মায়াকে পার করে ভগবানের কাছে কি করে ফিরে যাবে খুব দুষ্কর তাই মা কুন্তী বলছেন সুন্দরী জীব তো অসমর্থ মনুষ্য অসমর্থ কি করে তোমাকে পাবে আর তুমি লীলা করার জন্য এমন বেশ ধারণ করে আসো না তোমাকে চিনা বড় দায় নাটো যেমন মঞ্চে অভিনেতা বিবিধ প্রকারের আভূষণ পরে বিবিধ প্রকারের বস্ত্র পরিধান করে মঞ্চে যখন উপবিষ্ট হন মঞ্চে যখন অভিনয় করতে যান তখন তাকে চেনা যায় যে কি নাম তো সেই রূপ তুমি এই জগতে বিবিধ রূপ বিবিধ শরীরে অবতীর্ণ হয়ে তুমি লীলা করছো তোমাকে জানা তোমাকে চেনা বড় দায় প্রভু কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় হে প্রভু কেউ তোমাকে নন্দ যশোদার পুত্র বলে কেউ তোমাকে দেবকী বসুদেবের পুত্র বলে তুমি দেবকী বসুদেবের পুত্র নন্দ যশোদার তোমাকে বড় চেনা দায় প্রভু नमः पंकज नाभाय नमः पंकज मालिने नमः पंकज नेत्राय नमस्ते पंकजांग्रहे हे प्रभु তোমার নাভি থেকে কমল প্রকট হয় সেই কমল থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং তুমি সুন্দর কমলের মালা পরিধান করো এবং তোমার যে চোখগুলো কমলের মতো দেখতে এত সুন্দর হে প্রভু আমি তোমাকে নমস্কার এইভাবে যখন নমস্কার করছেন মা কুন্তী এইবার ভগবান কৃষ্ণ বলতে লাগলেন পিসি তুমি আমাকে নমস্কার করছো আমি তো তোমার ভাইয়ের সন্তান তুমি তো আমার মায়ের মতো তুমি আমার মা আমি তোমার ছেলে আমাকে কেন তুমি প্রণাম করছো নমস্কার করছো আমাকে লজ্জা দিচ্ছ বলে না তুমি আর নাটক করো না তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তুমি সৃষ্টিকর্তা তুমি পালনকর্তা তুমি সংহার সবার তুমি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পিসি আমি যদি সর্বেশ্বর সর্বাত্মা জগতের পিতা হয়ে থাকি আমি সব কিছু দিতে পারি বলে হ্যাঁ তুমি সব কিছু দিতে পারো বলে আজকে তুমি চাও পিসি তুমি যা চাইবে আমি তাই
তুমি অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল রসাতল ভূলোক ভূগর্লোক জনলোক স্বর্গলোক তপলোক মহলোক সত্যলোক, তুমি যদি সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পত্তি এবং সাম্রাজ্য যদি চাও আমি দিয়ে দিই। চাও চাও তখন কুন্তী বলতে লাগলেন, কৃষ্ণ তুমি দেবে তো? সত্যি দেবে? বলে হ্যাঁ সত্যি দেবো পিসি। বলে সত্যি দেবে? বলে হ্যাঁ সত্যি 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 বলছি আমি দেব। বলে সত্যি দেবে? হ্যাঁ সত্যি। বলে যদি দিতে চাও আমি আমি তখন নিজের আঁচল বাড়িয়ে দেব। বলে এই আঁচল বাড়িয়ে দিলাম, আমাকে এটাই ভিক্ষা দাও কৃষ্ণ। কি ভিক্ষা? বিপদঃ সন্তু নঃ স্বস্বতত্র তত্র জগদ্গুরো ভবতু দর্শনম যৎ সাৎ অপুনর্ভব দর্শনম। হে প্রভু, আমাকে তুমি যদি দিতে চাও আমার আঁচল পেতে আমি এই ভিক্ষা চাচ্ছি। এই সংসারে যত রকমের যত প্রকারের বিপত্তি, যত প্রকারের দুঃখ, যত প্রকারের কষ্ট, যত প্রকারের জ্বালা যন্ত্রণা রয়েছে আমার এই আঁচলে ভরে দাও প্রভু। আমার এই আঁচলে ভরে দাও। তখন ভগবান বললেন, ভগবান কৃষ্ণ বললেন, পিসি তুমি তো সারা জীবন কষ্ট করে এসেছো, সারা তোমার জীবনটাই তো দুঃখের জীবন, তুমি আজকেও আবার কষ্ট চাচ্ছ কেন? 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 ভগবান 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 বলতে বলতে যখন লাগলেন তখন কুন্তী বলছেন, প্রভু প্রভু হে কৃষ্ণ, যখন যখন আমার জীবনে বিপত্তি এসেছে, দুঃখ এসেছে, কষ্ট এসেছে, আমি তোমাকে ডেকেছি। যখন যখন তোমাকে আমি ডেকেছি তখন তখন তোমাকে আমি পেয়েছি। আর আজকে আমি সুখী হয়ে গেছি, আমার আমার পুত্রগণ রাজা হয়ে গেছে, আমার পুত্র যুধিষ্ঠির সম্রাট হয়েছে, সবাই সুখী হয়ে গেছে, আমরা সুখী হয়ে গেছি। আজকে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। এরকম সুখ চাই না, এইরকম সুখ চাই না। এই জন্য আমি দুঃখ পাবো, জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, কষ্ট পাবো, আর তোমাকে ডাকবো, তখন তখন তুমি আমাকে দর্শন দেবে, তোমার কাছে আমার কাছে তুমি আসো, আমাকে কষ্ট দাও, যন্ত্রণা আমাকে যদি কিছু দিতে চাও। তখন ভগবান দ্বারকায় আর গেলেন, রয়ে গেলেন। এইবার হস্তিনাপুরে যখন ভগবান রয়ে গেলেন, একদিন দেখলেন যুধিষ্ঠির মহারাজ বসে বসে কাঁদছে। যুধিষ্ঠির মহারাজ বসে বসে কাঁদছেন। কেন কাঁদছেন? হায় আমি কত বড় পাপী, এই কুরুক্ষেত্রে যুদ্ধে কত আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার ভাইয়েরা, দুর্যোধন তো আমার ভাই ছিল, দুঃশাসন আমার ভাই ছিল, তাদেরকে আমরা নিজের হাতে মেরেছি, আমরা কত বড় পাপী অপরাধী। এইভাবে বসে বসে চিন্তা করছিলেন। সে সময়ে শ্রীকৃষ্ণ সেখানে গেলেন। শ্রীকৃষ্ণ বললেন, দাদা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, এগুলো জগতের নিয়ম। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ছোট ভাই মনে কখনো কখনো তো ভগবান মনে করতেন, কখনো কখনো মনে করতেন আমাদের ছোট ভাই, এর বুদ্ধি অত কাচ্চা পাকা বুদ্ধির নয়, তো আমাদের ছোট ভাই। তো এই জন্য কৃষ্ণ কি করলেন যে আমি একে জ্ঞান দিতে পারবো না, আমার জ্ঞান মানবে। একটা কাজ করতে বলে ভীষ্ম দেবের দ্বারা জ্ঞান দেওয়াতে হবে, প্রাপ্ত করা।
তখন হস্তিনাবাসীদেরকে বললেন, পাণ্ডবদের সবাইকে বললেন, চলো পিতামহ ভীষ্মদেব যুদ্ধ স্থলে যুদ্ধক্ষেত্রে এখনো পড়ে রয়েছে। আজকে পিতামহর দর্শন করতে যাব। সবাইকে নিয়ে, পাণ্ডবদেরকে নিয়ে, কুন্তী মা, দ্রৌপদী, উত্তরা এবং মুনি ঋষিগণকে নিয়ে, সাধুদেরকে নিয়ে, বৈষ্ণবদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কোথায় গেলেন? পিতামহ ভীষ্মদেব, যেখানে পিতামহ ভীষ্মদেব পড়ে রয়েছে সরসজ্জা। যখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে গেলেন, পিতামহকে বলতে লাগলেন, পিতামহ আমরা এসেছি, পিতামহ ভগবানের দর্শন করে, ভগবানের স্পর্শ পেয়ে গদগদ হয়ে গেলেন, আনন্দিত হলেন এবং বললেন, হে কৃষ্ণ, তোমার আগমনের কারণ বলো। বলে, পিতামহ আমি এই জন্য পাণ্ডবদের নিয়ে এখানে এসেছি, উপস্থিত হয়েছি, এই পাণ্ডবদেরকে কিছু জ্ঞান আপনি প্রদান করুন। কারণ যুধিষ্ঠির মহারাজ রোজ কান্নাকাটি করছে যে আমি নিজের ভাইদের নিজেই মেরেছি, দুর্যোধন, দুর্যোশাসন, ছোট ভাইকে, আরো কত আত্মীয় স্বজনকে মেরেছি, কত নারীকে বিধবা করে দিয়েছি, রোজ কান্নাকাটি। এই যুদ্ধ না করে যদি সন্ন্যাস নিয়ে জঙ্গলে গিয়ে ভগবানের উপাসনা করতো তাই ভালো, এই চিন্তা বলে তাই। তখন পিতামহ ভীষ্মদেব আলাদা ভাবে ব্রাহ্মণ ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম, রাজার ধর্ম, স্ত্রীদের ধর্ম, সমস্ত ধর্মের বর্ণন আলাদা বর্ণন করে উপদেশ দিলেন। রাজার কি ব্রাহ্মণের যখন উপদেশ দিলেন, দিব্য উপদেশ দিয়ে এইবার পিতামহ ভীষ্মদেব বললেন, হে অর্জুন, যুধিষ্ঠির, তোমরা কিছু সময়ের জন্য তোমরা মৌন ধারণ কর, মৌন হও। আমার কিছু কথা রয়েছে শ্রীকৃষ্ণের সামনে। তখন সবাই চুপ হয়ে গেল। এইবার পিতামহ ভীষ্মদেব বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু কথা বলতে চাই। বলেন পিতামহ, কি বলবেন? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। পিতামহ ভীষ্মদেব, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাক্ষাৎ পুঙ্গবে বিভুঙ্গি স্বসুখমুপগতে ক্বচিৎ বিহরতুম প্রকৃতিমুপেয়সি যদ্ভব প্রভা। পিতামহ ভীষ্মদেব এত সুন্দর স্তুতি করলেন, ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। ধ্যান দিয়ে শুনবেন। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলছি। পিতামহ ভীষ্মদেব বললেন, হে কৃষ্ণ। কৃষ্ণ বললেন, বলো পিতামহ। বলে, আমার পুত্রী রয়েছে, পুত্রী কন্যা। এবার সেখানে যত সাধুগণ ছিলেন, ঋষি মুনিগণ ছিলেন, সবাই অবাক হয়ে বলে, হায় পিতামহ কি পুত্ররূপে বিবাহ করেছিলেন নাকি? আমরা তো জানি এ বাল্য ব্রহ্মচারী, বিয়ে করেনি, বিবাহ কিছুই করেনি, এর সন্তান আবার এর পুত্রী কোথা থেকে আসলো? গুপ্তরূপে কোথাও বিবাহ করেছিলেন নাকি? তখন কৃষ্ণ জানতে পারলেন, সবাই বিস্মিত হয়ে গেছে, সবাই একটা
অবাকের মধ্যে পড়েছে, পিতামহর পুত্রী কোথা থেকে আসলো? তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, পিতামহ তুমি তো বাল্য ব্রহ্মচারী, পুত্রী আবার কোথা থেকে আসলো? তুমি তো বিবাহই করো। বলে না না কৃষ্ণ, আছে আমার পুত্রী আছে, আমি বিবাহ করিনি, বিবাহ না করলেও আমার পুত্রী রয়েছে। বলে সে কি? বলে বলে ইতিমতি, ইতিমতি, মতি, মতি, আমার মতি, মতি, মতি গতি বলেন, মতি, মতি, আমার যে মতি, এই মতি, মতি আমার পুত্রী, আমার আমার মতি, আমার আমার মতিরূপী পুত্রী এত সুন্দর প্রভু বিতৃষ্ণা, ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা, রূপে তো শ্রেষ্ঠই এবং গুণেও শ্রেষ্ঠ বিতৃষ্ণা। এর ভিতরে কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য আদি কামনা বাসনা থেকে রহিত, দিয়ে বিতৃষ্ণা, তৃষ্ণা থেকে রহিত, এর মনে কোন রকমের কামনা বাসনা নেই। এই জন্য কৃষ্ণ আমি চাচ্ছি তোমার সাথে বিয়ে দেব, তোমাকে জামাই জামাই বানাতে চাই। তোমাকে জামাই বানাতে চাই। আমার মতিমার কন্যার সাথে তোমার বিবাহ হবে। ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা। তুমি আমার মতিরূপী পুত্রীকে স্বীকার করো প্রভু, তাহলে আর আমার ভয় থাকবে না। তুমি সর্বক্ষণ সর্বদা সর্বত্র আমার রক্ষা, আমার আর ভয় থাকবে না। আমার জামাই হয়ে যাবে, আমার মতিরূপী পুত্রীকে স্বীকার করো প্রভু। প্রভু তুমি এই প্রকৃতিকে বিহার করার জন্য এই প্রকৃতিকে স্বীকার করো। এই প্রকৃতির তো উপরে তো, কিন্তু তাও কখনো কখনো শতগুণকে স্বীকার করো, কখনো আবার রজগুণকেও স্বীকার করো, কখনো তমগুণকেও স্বীকার করো। তুমি তো এর উপরে, এই প্রকৃতির উপরে, কিন্তু কেন স্বীকার করো এই প্রকৃতি বিহার করার জন্য, অর্থাৎ লীলা করার জন্য। হে প্রভু, তুমি ত্রিভুবন সুন্দর, ত্রিভুবন কমনম তমান বরণম রবিকর গৌর ব্রহ্মদানি বপুরল ককুলা বৃতাপনানাব্জম বিজয়ে শচীরতিরস্তু মেনবত্তা। তুমি ত্রিভুবন সুন্দর, তোমার মতো সুন্দর এই ত্রিভুবনে আর নাই প্রভু, আমি তোমার শরণাগত করি। এভাবে পিতামহ ভীষ্মদেব ভগবানের সুন্দর সুন্দর স্তুতি করলেন। সেই স্তুতি করতে করতে উত্তরায়ণের সময় এসে গেল, উপস্থিত হলো। দুইটা আয়ন রয়েছে, একটা আয়ন হলো উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন। 6 মাস ধরে উত্তরায়ণ হয়, 6 মাস দক্ষিণ আয়ন হয়। দক্ষিণায়নের সময় দেবতাদের যে মানে স্বর্গের যে দরজা, আরো যে উপরে যে লোক আছে, জনলোক, তপলোক, সত্যলোক আদি আদি লোক রয়েছে, ব্রহ্মলোক, এর দরজা বন্ধ থাকে। উত্তরায়ণের সময় দরজাগুলো খুলে যায়। এইবার সাক্ষাৎ উত্তরায়ণ, উত্তরাত পরীক্ষিতের মায়ের নাম অভিমন্যু, স্ত্রীর নাম উত্তরার গর্ভেও ভগবান পরীক্ষিতকে রক্ষা করার জন্য প্রবেশ করেছে। এই জন্য ভগবানের নামও হচ্ছে উত্তরায়ণ। সাক্ষাৎ ভগবান উত্তরায়ণ, এই উত্তরায়ণের সময় উপস্থিত হলো এবং ভগবান যে উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন সেই ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সময়ে সে সুন্দর সময়ে দেখে পিতামহ কি করলেন? নিজের শরীরকে ছেড়ে দিলেন।
নিজের শরীরকে ছেড়ে দিলেন আর ভগবানের গুণগান করতে লাগলেন। চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান। করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, আমারে না করিলে সন্ধান, আমারে না করিলে সন্ধান, চরণে রাখিও ভগবান ভগবান, চরণে রাখিও ভগবান। মায়া ঘুমে যদি অচেতন থাকি, মায়া ঘুমে যদি ভগবান ভগবান, মায়া ঘুমে যদি অচেতন থাকি, মায়া ঘুমে যদি অচেতন থাকি, ডাকিও হরিয় নাম, ডাকিও হরিয় নাম, চরণে রাখিও ভগবান, 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 চরণে রাখিও ভগবান বলে পিতামহ ভীষ্মদেব স্বধামে গমন করলেন। সমস্ত পাণ্ডবগণ এবং ঋষি মুনিগণ সেখান থেকে ফিরে আসলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে এসে ভগবান শ্রীকৃষ্ণ, আমি একদম সংক্ষেপে বর্ণন করব, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গেলেন। দ্বারকায় প্রবেশ করলেন। দ্বারকায় প্রবেশ করে কোথায় গেলেন? প্রবিষ্টস্তু গৃহম পিত্রোঃ পরিষ্বস্বমাতৃভিঃ, ভবন্দে শীর্ষা সপ্ত দেবকী প্রমুখানুদা।
ভগবান দ্বারকায় প্রবেশ করে সর্বপ্রথম কোথায় গেলেন? বলি 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 পিতা মাতার কাছে গেলেন। পিতা মাতার কাছে গিয়ে ভগবান কি করলেন? নিজের মস্তক রেখে চরণে প্রণাম করলেন। পিতা মাতার চরণে প্রণাম করলেন। আজকাল ছেলেরা কি করে? কেউ হয়তো দিল্লিতে চাকরি করে, বোম্বাই চাকরি করে, কেউ আমেরিকায়, লন্ডন, জার্মানি, বিদেশে চাকরি করে। যখন ঘরে ফিরে আসে অনেক রকমের বস্তু নিয়ে আসে, ভালো ভালো জিনিস নিয়ে আসে। এসে কোথায় যায়? বলে আগে স্ত্রীর সাথে দেখা করবে, নিজের বাচ্চাদের সাথে দেখা করবে। স্ত্রীর ভালো মন্দ জানবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দিলেন, না, যেখান থেকে তুমি আসো না কেন, আগে মাতা পিতার সাথে দেখা করো। মাতা পিতার চরণে গিয়ে প্রণাম।